তো everyone, welcome back to another video. তো আজ কথা বলবো বেসিক্যালি সামাই এবং রণবীর, এই যে দুজনের টপিকটা প্রচন্ড পরিমাণে এখন মানে ইন্টারনেট খুললেই প্রচন্ড পরিমাণে এই জিনিসটা ভাইরাল হয়ে গেছে, জিনিসটা বিশালভাবে এক্সপ্যান্ড হয়ে গেছে। তো সেই বিষয়বস্তুটা নিয়েই পার্টিকুলারলি কথা বলবো। তো তোমরা সকলেই জানো যে ইন্ডিয়াস গট লেটেন্ট বলে সামাই রানার একটা শো আছে, যেখানে সে মোটামুটি মাসে 2-3টে করে এপিসোড ছাড়তেই থাকে এবং অনেক আলাদা আলাদা রকমের স্ট্যান্ড আপ কমেডিয়ান থেকে শুরু করে র‍্যাপার থেকে শুরু করে অনেকেই সেই শোতে আসে। এবং সেই শো এর যে ফরম্যাটটা সেটা মোটামুটি মানে খুব মেটেরিয়াল একটা ফরম্যাট হয়। মানে সেখানে কোনো যে কমেডিটা লেখা হয় বা যে কমেডিটা সেখানে দেখানো হয়, তার কোনো অ্যাকচুয়ালি কোনো থিন লাইন থাকে না। মানে যে খুব অর্গানিক ভাবে যে যেটা মাথায় আসে সে সেটা নিয়ে কথা বলে, সে সেটা নিয়েই বলে ফেলে। এবার বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি, প্রথম কথা রণবীর এমন একটা ফেস, মানে তাকে আমরা যেরকম ইমেজে দেখেছি, দেখে এসেছি। মানে রণবীরের যদি তুমি পডকাস্ট গুলোকে ফলো করো, রণবীরের পডকাস্ট গুলো দেখলেই বোঝা যায় রণবীর, রাজ সামানি, প্রখার, এদের পডকাস্ট গুলো, প্রখার, রাজ সামানি বা এদের পডকাস্ট গুলো যদি তুমি দেখো আর রণবীরের পডকাস্ট গুলো যদি দেখো, তার মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে ডিফারেন্সিয়েশন আছে। মানে এদের রাজ সামানি বা প্রখারের যে পডকাস্ট গুলো হয় সেগুলো খুব অর্গানিক ভাবে হয়। বাট রণবীরের যে পডকাস্ট গুলো, তার কনসেপ্ট, মেটেরিয়াল সেগুলো অবশ্যই ভালো। বাট রণবীর ইটসেলফ কিরকম সেটা কিন্তু একটুখানি বুঝতে সময় লাগে। কারণ রণবীর মানে যেখানে নিজের মহল পেয়ে যায়, নিজের ফুটে পেয়ে যায়, সেখানে কিন্তু সে পুরোপুরি নিজেকে মানে খুলে ফেলে। মানে মাঝে মাঝে তার একটা টিম আছে যেটা পুরোপুরি তাকে ম্যানেজ করে। মানে কি বলতে হবে না বলতে হবে, কি কোশ্চেন আছে, সেই সমস্ত কিছু নিয়ে তাকে খুব ম্যানেজ করে, সে বিষয়বস্তুগুলো নিয়ে। কিন্তু যখনই সে একটুখানি টাইম পায় তখনই কিন্তু সে খুব একটা মানে উইয়ার্ড টাইপের একটা কোশ্চেন কিন্তু করে ফেলে যে আপ মौत के बारे में सोचते हो, এলিয়েন দেখা है कि नहीं। এবং ধীরে ধীরে যত দিন আগে এগোলো, রণবীরের পডকাস্ট যত পরিমাণে ভাইরাল হলো, রণবীর কিন্তু এই যে মিম মেটেরিয়াল জিনিসগুলো সেগুলো দেখে তুমি যদি ফলো করো তার পডকাস্ট, সেই জিনিসটা নিয়ে একবার কনসিডারও করেছিল যে এই মিম মেটেরিয়াল জিনিসটা এটা সে প্রচন্ড পরিমাণে পছন্দ করে। মানে এটা থেকে কোথাও গিয়ে না একটা হাইপ বিশাল পরিমাণে বাড়ে। মানে বোধহয় অক্ষয় কুমার আর টাইগার শ্রফ যেটা এসেছিল সেখানে এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল। তো মিম কালচারকে সে প্রচন্ড পরিমাণে ফলো করে এবং মিম বেসিক্যালি তাদেরই বানানো হয় যাদের কিন্তু পিআর এর সাথে বেশি কানেক্ট থাকে। মানে ইন এ গুড ওয়ে, ইন এ ব্যাড ওয়ে, যেভাবেই হোক পিআর ম্যানেজ যেভাবে হয় সেভাবে কিন্তু মিম গুলো অ্যাকচুয়ালি হতে থাকে। তো মিমেতে না এই প্রচন্ড জিনিসগুলো, মদ কে বারে মে সোচতে হো, মাস্টারবেট করতে হো, এই জিনিসগুলো নিয়ে প্রচন্ড পরিমাণে কথোপকথন কিন্তু রণবীরের তরফ থেকে দেখা যায় এবং সে কিন্তু এই জিনিসগুলো ১ম এ আনইনটেনশনালি করতো, এখন কিন্তু ইনটেনশনালি করে। মানে সে দেখছে যে তার যে এই যে ইমেজটা সেটা কোথাও গিয়ে অডিয়েন্স একটু হলেও পছন্দ করছে। এই যে অর্গানিক ব্যাপারটা, এরকমভাবে তার পডকাস্টটা ভাইরাল হচ্ছে। কারণ তোমরা সকলেই জানো পডকাস্ট একটা লং টাইম পিরিয়ড এর কনটেন্ট হয়। ২ ঘন্টা, ২.৫ ঘন্টা, কোনো ১ ঘন্টা। তো একটা বেসিক যেটা মিনিমাম সেটা ৫০ মিনিটের নিচে কোনো পডকাস্ট হয় না। তো সেইখানে অডিয়েন্সের যে একটা বলতে পারো একটা অ্যাটেনশন সিক করার জন্য এইরকম কাইন্ড অফ সে কিন্তু স্টেটমেন্ট কিন্তু দিয়ে থাকে। এবং বারবার বলছি, রণবীর যে এতজনের সাথে কথা বলে, রণবীরের কিন্তু এই যে পুরোপুরি ম্যানেজেবল এই যে পডকাস্ট গুলো সেগুলো ম্যানেজ করার মতো কিন্তু তার একটা বড় টিম আছে, যেটা দেখে কিন্তু পুরোপুরি বোঝা যায়। সেই কারণে রণবীরের যে অ্যাকচুয়াল ফেসটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অডিয়েন্সের সামনে আসে না। মানে রণবীর আমি কখনো খারাপ বলছি না, সে একটা জিনিস করেছে বলেই তাকে খারাপ বলে ফেলছি। ইভেন ইন্ডিয়াতে যদি আমি বলি যে পডকাস্টিং কালচার অনেক আগের দিক থেকে যদি শুরু করে দেখি, রণবীর একটা টাইমে ফিটনেস ফ্রিকের কাইন্ড অফ এরকম ভিডিও সে বানাতো। তারপরে যদি পডকাস্টিং কালচারের জিনিস যদি নিয়ে আসতে দেখি, রণবীরই কিন্তু ১ম দিন মানে যতগুলো ১ম টাইমের যতগুলো ইউটিউবার আছে তাদের মধ্যে কিন্তু একজন রণবীর অবশ্যই। তো রণবীর পডকাস্টিং কালচার এরকম আ হিন্দু গড এই সমস্ত মাইথোলজি কিছু জায়গায় হিস্ট্রি এরকম কাইন্ড অফ অনেক ভালো সে গেস্টদেরকেও নিয়ে এসছে। তো তার যে ম্যানেজেবল টিমটা সেটা খুব ভালো। সে কারণবশত রণবীরের যে অ্যাকচুয়াল যেটা আমরা ইমেজ সেটা কিন্তু কখনোই সামনাসামনি দেখতে পাইনি। যারা ১ম থেকে ফলো করে এসছে তারা জানে যে রণবীর ইটসেলফ কিরকম একজন ছিল। যে গাঁজা, ড্রাগস এই সমস্ত নিয়ে অলরেডি একবার কথাও বলেছে। মানে তার অনেক প্রিভিয়াস ভিডিওতে যদি দেখো এরকম কাইন্ড অফ ছিল। বাট এবার রণবীর সামাই রায়নার শোতে গেছে এবং সেখানেতে সামাই রায়নার যে কমেডিটা হয় অ্যাকচুয়ালি, সামাই এর যে হিউমারটা সেটা প্রচন্ড লোকের ডার্ক হিউমার, ইন্ডিয়া নট রেডি ফর সামাই রায়না এরকম কাইন্ড অফ আ বিশাল কমেডি, মানে বিশাল টুইট এই সমস্ত কিছু তার কমেন্ট সেকশনে এরকম ভর্তি জিনিস আসতে থাকে। এবং সামাই রায়নার শোতে না এই জিনিসগুলো, এটা রণবীর যেহেতু গেছে সে একটা ফেস হয়ে গেছে। মানে অনেকেই তাকে দেখেছে, অনেকেই তাকে চেনে। তো সেই জিনিসটা কোথাও গিয়ে বিশালভাবে এক্সপ্যান্ড হয়ে গেছে। কিন্তু এর শুরুয়াতটা এখান থেকে হয়নি। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়াস গট লেটেন্ট এর ১ম যে ২-৩টে এপিসোড আসতো সেগুলো আমি ফলো করতাম। বাট ধীরে যখন আমি দেখলাম, আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা পার্টিকুলারলি এই যে কমেডিটা বা এই যে লেটেন্ট শোটা পুরোপুরি দেখানো হচ্ছে, এই জিনিসটা আমার মতো মানুষের জন্য নয়। মানে আমি এই জিনিসটার জন্য হই। মানে এরকম কাইন্ড অফ কমেডি
যদি আমি দেখি সেগুলোকে আমি এনজয় করি না, এবং এগুলো আমি লোকের কাছে গিয়ে বলতেও পারবো না। এবং সামায় খুব অর্গানিক ভাবে থাকে, যেগুলো মানুষের ব্রেনে আসে, কখনো কখনো বলবে কি বলবে না মানুষ একবার হলেও ভাবে, সেই ড্র লাইনটা সব সব মানুষের ব্রেনের মধ্যেই থাকে। বাট সামায় সেগুলো বলে দেয়, সেগুলো ওয়ান স্টেপ আগে এগিয়ে যায়। বাট সামায় রিপ্রেজেন্ট করে হিন্দু পণ্ডিত, কাশ্মীরি পণ্ডিতদের। বাট সেখানে সে তার যে রিপ্রেজেন্টেশনটা থাকে সেটা মাঝে মাঝে সিমিলারিটি থাকে, মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ সে কাশ্মীরি পণ্ডিতদেরকে রিপ্রেজেন্ট করছে, তাদের সাথে যেগুলো হয়েছে সেগুলো নিয়ে সে কথা বলে। বাট একটা টাইম পর বোঝা গেল যে সামাই এই জিনিসটাকে, বাট একটা টাইম পর যেটা আমার মনে হলো যে সামাই কিন্তু এই জিনিসটাকে প্রচন্ড পরিমাণে একটা জোক হিসেবে কনসিডার করেছে। পাত্থার মারনা, এই করনা, এই কান্না, এইসব তার মানে জোকের মধ্যে এই জিনিসগুলো থাকে। মানে তার যে থিন লাইনটা, ড্র লাইনটা, সেটা সে একদমই ভুলে যায় মানে যখনই ও লেটেন্টের মধ্যে আসে। এবার অনেক কিছু জিনিস আছে যেগুলো মাঝে মাঝে ঠিকঠাক ডেলিভার করে যায়। অনেক কিছু জিনিস আছে যেগুলো প্রচন্ড পরিমাণে বিলো দ্য বেল্ট চলে যায়। মানে সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি মানে আমাদের কালচার তো কখনোই এই জিনিসটাকে প্রাধান্য দেয় না যে এইরকম কাইন্ড অফ জিনিস বা এরকম কাইন্ড অফ টপিক নিয়ে মানুষকে কখনো বলা উচিত। আমি কিছুদিন আগে একটা জিনিস দেখছিলাম যে ওদের মধ্যেই একজন আছে, ওই প্যানেলেই বসেছিল এবং একজন জাজ হয়ে এসেছিল, এবং সেই জাজ হয়ে আসার পর তার ফাদার কিছুদিন আগে মারা গেছিল, এবং সময় সেটা নিয়েও জোক বানায় যে তোর বাবা এরকম একটা কাইন্ড অফ এতে মারা গেছে। তো মানে এটা নিয়ে একটা সেও জোক করছে যার বাবা মারা গেছে, এবং হার্ট অ্যাটাক কাইন্ড অফ, তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছিল। এবং যারা অডিয়েন্স জুরিতে যারা বসেছে, অডিয়েন্সে যারা বসেছিল, তাদের মধ্যে একজন মেয়ে, সে বাইরে চলে যাচ্ছে বারবার, এবং তার বাবা হার্ট অ্যাটাকে হসপিটালাইজড আছে সেই কারণে। এবং মেয়েটার যে বয়ফ্রেন্ড সেও মানে মানে তার যে অডিয়েন্সটা সেটা কিরকম কাইন্ড অফ তাদের থিঙ্কিং, যে সেও বলছে খুব গ্র্যাজুয়ালি বলছে যে আহ, ঠিক আছে নর্মাল হার্ট অ্যাটাক ছিল, মানে এইরকম কাইন্ড অফ। তারপর তো বুঝলাম যে হ্যাঁ এই জিনিসগুলো আমার জন্য নয়, মানে এতটা বিলো দ্য বেল্ট কমেডি হয়তো আমার বোঝার মতো ক্ষমতা হয়নি। মানে আমরা তো ছোট থেকে কপিল শর্মা এরকম কাইন্ড অফ এদেরকে কমেডি জনরাতে ফলো করে এসেছি, এবং এদেরকে দেখে এসেছি। এবং এরা এমন একজন মানুষ যারা টিভিতে কমেডি করেছে, টিভিতে বুঝতে পারছো যে হিউমার, এই যে ডার্ক হিউমার, গালাগালি, কমেডি, এই সমস্ত নিয়ে যে এত কিছু মানুষ এখনকার দিনে কথা হয় না যে ইন্ডিয়া নট রেডি ফর সামার রানা, এই সব সমস্ত কিছু। একটা কথা বলে রাখি যে একটা মানুষ 15 বছর টিভি ইন্ডাস্ট্রিতে কমেডি শো চালিয়েছে, কপিল শর্মা, সুনীল গ্রোভার, কৃষ্ণা, এরা সবাই যারা আছে, কিকু সারদা, এদের কিন্তু মুখ থেকে একটাও কিন্তু গালাগালি বেরোয় না। এরা হয়তো কখনো কখনো বিলো দ্য বেল্ট হিউমারের সাথে কখনো কখনো কমেডি ডেলিভার করে, বাট গালাগালি পেরে, ইন্টেনশনালি গালাগালি পেরে কাউকে হাসানো কিন্তু অনেক বেশি, কিন্তু মানে বলতে পারো যে গালাগালি পেরে বা নিজের ওপর জোক নিয়ে এইগুলো করে কিন্তু হাসানো কিন্তু সোজা। বাট গালাগালি না পেরে শুধুমাত্র নিজের হিউমারের মাধ্যম দিয়ে, নিজের কমেডিটা সে যেটা রাইটিং করেছে সেটার মাধ্যমে লোককে হাসানো, এবং 15-16 বছরের ওই টিভি ইন্ডাস্ট্রির জার্নিতে, মানে ওটা একটা অসম্ভাবনীয় ব্যাপার। তো বুঝতে পারছো যে যতই যে হোক কপিল শর্মা সিরিয়াসলি লেজেন্ড, মানে এই যারা যারা আমি নাম নিলাম। তো যাই হোক সামায়ের এই বিষয়টা নিয়ে অনেকেই এই জিনিসটা নিয়ে বুঝতে পারে, এবং তার যে টার্গেট অডিয়েন্সটা হয় সেটা বেসিক্যালি ইউথ হয়, যারা 15 থেকে ওই 19-20 বছর বয়সের যারা বাচ্চারা আছে তারাই মোটামুটি। এবং সামায়ের কাছে গিয়েও সবাই কিন্তু নিজের যে পোর্ট্রেটটা সেটাও ভুলে যায়। এবার রণবীরের ক্ষেত্রে কি হয়েছে, রণবীর তার ফোর্টে কমেডি নয়, সে সেটা নিয়ে কথা বলেছে, এ করেছে, ওই করেছে, বাট সে কিছুভাবে নিজেকে জাস্টিফাইও করতে পারছে না। এবং এদের যে শো গুলো শুট হয় না, এরা কিন্তু প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক উইকে একটা করে শো কিন্তু শুট করে। মানে এদের অলরেডি 1.5 থেকে 2 মাস আগে ইউজবেন্দ্র চাহাল, পূরব ঝা, এদের সাথে কিন্তু শো হয়ে গেছে, মানে একটা শুটিং হয়ে গেছে। এরকম ভুবন বামের সাথে একটা শো শুট হয়ে গেছে। তো এরকম অনেক প্যানেলের সাথে শো শুট হয়ে থাকে। এবং সামায় যেগুলো নিয়ে এডিটিং এ বসে সেগুলো কিন্তু অনেক টাইম ধরে এডিটিং করে। তো এইগুলো তারা চাইলেও কিন্তু কাট আউট করতে পারতো, তারা চাইলে এ করতে পারতো। বাট তারা এই জিনিসটাকে তাদের নিজেরই, এই জিনিসটা ব্রেনের মধ্যে আসেনি। তো বুঝতে পারছো যে কোথায় সেটা আহ সেই জন্যই হয়তো তারা অর্গানিক ভাবে জিনিসটাকে ছেড়ে দিয়েছে, এবং সেই কারণবশতই এরকম কাইন্ড অফ একটা জিনিস ঘটেছে। তবে যেটা হচ্ছে আমার মনে হয় সেটা ঠিক নয়। কন্টেন্ট বা কমেডির নামে লোক চাতা অন্তত দেখাতে পারে না। মানে সবকিছুর একটা ড্র লাইন থাকা উচিত। আমি বারবার বলেছি যে এখানে বাংলায় কন্টেন্টের নামে দিদি ভাইকে মারতে যাচ্ছে, বটি নিয়ে তাড়া করছে, এইরকম লোকের কন্টেন্ট হয়ে গেছে। আর এখানে কমেডির নামে বেসিক্যালি এই জিনিসগুলো চলছে, এবং এই জিনিসগুলো চলছে শুধু নয়, এই জিনিসগুলো অন্য জায়গা থেকে আরো ফলো করে আরো দেখবে সামাই রায়নার মতো ইন্ডিয়াতে আরো অনেক রকম কাইন্ড অফ শো কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, আমি এই জিনিসগুলোকে খুব অর্গানিক কমেডি মনে করি না। অক্ষয় কুমার এগুলো করে, অর্গানিক কমেডি তাকে বলে। বাট এইগুলোকে আমি মনে করি না। যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।